আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, বাসায় আজকে রান্নার সেরকম কোনো কিছু ছিল না। আমার মেয়ে বায়না ধরেছে, মা আমি ডাল দিয়ে ভাত খাবো না, আমার এখনই গরুর মাংস রান্না করে দাও। কিন্তু এত কম টাইমে তো গরুর মাংস রান্না করে দেওয়া সম্ভব না। তাই আমি 3 টুকরা গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটি আমি বটি দিয়ে ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। এই পাতলা মাংসটি আবার আমি পাটাপোতার মধ্যে ভালো করে ছেঁচে নিয়েছি। দেখুন, স্ক্রিনে দেখলে বোঝা যাবে কতটা পাতলা করেছি। আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দারচিনি গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি এখানে সব কিছু গুঁড়া ব্যবহার করেছি। আমি পেঁয়াজের গুঁড়া দিয়েছি, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, আর কাবাব মশলা। আবার কাবাব মশলা আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। কাবাব মশলাটা দিলে এইটা মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা অনেক সফট হয়ে যাবে, শক্ত থাকবে না। আমি টক দই দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ আমি টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। আপনারা টেস্টি সল্ট না খাইতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সয়া সসের মধ্যে যেহেতু লবণ আছে, তাই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এটি হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে এটা কষলে মেখে নেওয়ার পরে তারপরে আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে আবার ওদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এই যে আমি এই কিছুক্ষণ ভালো করে মেখে নেব। মশলা দিয়ে মাখার কাছেই এটি অর্ধেকটা রান্না হয়ে যাবে। মশলা যত ভালোভাবে মেখে রাখবেন ততটাই সফট হবে মাংসটা। এই যে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, এই তেলের মধ্যে একটি করে এখন ছেড়ে দিচ্ছি। আমি চুলার জালটা একটু কমায় রাখছি যাতে পুড়ে না যায়, কারণ মাংসটা সেদ্ধ হতেও তো একটু টাইম লাগবে। কারণ বেশি জোরে যদি চুলাটা জ্বালিয়ে রাখি তাহলে মশলাটা পুড়ে যাইতে পারে। যে দেখুন, আমি এটি উল্টায় দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর লোভনীয় হয়ে গিয়েছে। এটি অনেক কম সময়ে আপনারা বানিয়ে খাইতে পারবেন, অনেক মজা। এটা পোলাও কিংবা সাদা ভাতের সাথেও অনেক মজা। আমরা এটা ডাল ভাতের সাথে খেয়েছিলাম, কিন্তু অনেক মজা লাগছিল। 2 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এত কম টাইমের মধ্যে গরুর মাংস তো রান্না করা সম্ভব না, তাই এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। আল্লাহ হাফিজ।